ডিভাইন ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে, বাট সেক্ষেত্রে তোমরা হয়তো নাও শুনতে পারো, বাট আমার সাথে যারা কানেক্ট হয়ে আছো তারা অবশ্যই শুনবে। ইদানিং আমি আমার ভিডিওগুলো চেঞ্জ করেছি। সকাল 10টায় আমি ভিডিও আপলোড করছি। আগে আমি রাত 11টায় আপলোড করতাম, বাট সেটাকে চেঞ্জ করে আমি সকাল 10টায় আপলোড করছি। প্লিজ তোমরা দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবে। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তাদেরকে আমি অনুরোধ করে বলছি আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ারটা মাস্ট করবে। যে যেভাবে যেখানে আছো রিডিংটাকে বা ভিডিওটাকে তোমরা বেশি করে শেয়ার করে দেবে। তাতে আমি আমার ট্যারো কার্ড রিডিং করার একটা এনার্জি পাবো। ইভেন তোমাদের জন্য ভালো কিছু বার্তা যাতে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করব, ইউনিভার্সের কাছে প্রার্থনা করব। তোমরা সবাই ভালো থেকো, এটা আমার কামনা। আমি ইউনিভার্সের কাছে সবসময় বলে থাকি। ইভেন আমার ঘরে মা আছেন, মাকেও আমি বলি, মা বলতে তারা মা। ঠিক আছে, আজকে রিডিংটা করব। আপনার জন্য দুর্লভ সুসংবাদ আসছে, সত্যি মুখ তুলে দাঁড়াবার। এবার আপনার সময় এসে গেছে। হয়তো দেখা গেল আপনার জন্য এমন কিছু গাইডনেস আছে। দেখুন, সুখ দুঃখ সবার মাঝেই আছে, বাট দেখব কি দুর্লভ সময় আসছে, সুসংবাদ আসছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্রত্যেকেই হর হর মহাদেব কমেন্ট করবে, ইভেন পজিটিভ থাকবে, নিজের মনের উইশটাকে চ্যান্ট করবে। ঠিক আছে, প্রথমেই তো পজিটিভ কার্ডগুলো এলো। দেখো, কিছু কিছু জিনিস আমরা নিজেদের ভুলের জন্য হারিয়ে ফেলি। ঠিক আছে, নিজেদের ভুলের জন্য কিছু কিছু আমরা মানুষকে হারিয়ে ফেলি, কিছু জিনিসকে হারিয়ে ফেলি, কিছু প্রবলেম ফেস করতে হয়। বাট এই ক্ষেত্রে বলবো, 5টা কার্ড চলে এসছে, এক্ষেত্রে আমি বলবো যে নিজের ভুলটাকে একটু দেখার চেষ্টা করবে। কারণ আমি সব ভিডিওতে এটা বলে থাকি যে নিজেকে ফোকাস করবে, নিজের মধ্যে কি চলছে সেটাকে জানার চেষ্টা করবে। দেখো, যারাই এই ভিডিওটা দেখছো, হয়তো তোমরা অনেক ভিডিও দেখেছো, অনেক ভিডিও তোমরা দেখে উপকৃত হয়েছো, বাট অনেকে হয়তো পাওনি। সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটার পর থেকে তোমার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। এমন হতে পারে যে তুমি কাউকে ভালোবেসেছো, তোমাকে ঠকিয়েছে, তোমার সঙ্গে প্রতারণা করেছে, সে অন্যায় করেছে, বাট তুমি তাকে এখনো ভালোবাসো। এখানে আমি একটা কার্ড, এটা আমি কার্ডটা দেখাতে পারবো না এই কারণেই যে দ্য স্টারের কার্ড এসছে।
ঠিক আছে, এটাতে বোঝাচ্ছে যে তিনি যে তোমার সাথে অন্যায় করেছে বা আপনার সাথে অন্যায় করেছে, সে অন্যায় করে তিনি কিন্তু বুঝতে পারছে, হয়তো তোমার সাথে ছলনা করেছে, ভালোবাসার নাটক করেছে, হয়তো দেখা গেল তোমাকে লোভ লালসা দেখিয়েছে, তোমার সাথে কিছু সময় কাটিয়েছে, বাট এখন তোমাকে অ্যাভয়েড করছে, তোমার সাথে তার রিলেশনটা নেই। তাকে তুমি মন থেকে ভালোবেসে ফেলেছো, তার অ্যাটিটিউড, তার চলন বলন, তার কথাবার্তা, তার গাইডনেস তোমার হয়তো ভালো লেগেছে, কোনো কারণে হয়তো ভালো লাগা তার মধ্যে ছিল, তুমি হয়তো তাকে ভালোবেসে ফেলেছো, বাট কোনোভাবেই তাকে ভুলে থাকতে পারছো না। সেক্ষেত্রে আমি তোমাকে একটা কথাই বলবো, দেখো, তুমি যখন অন্তরাত্মা থেকে কিছু চাইবে না, তখন তুমি অটোমেটিক সেটাকে তুমি পাবে। তুমি হয়তো মনে মনে ভাবছো যে মানুষটা যেমনই থাক, সে খারাপ থাক, ভালো থাক, কারোর সাথে রিলেশনে থাক, থার্ড পার্টি থাক, যেই থাক না কেন, বাট আমাকে একটু সময় দেবে, আমাকে আগের মতো একটু ভালোবাসবে, কেয়ার করবে, আমাকে নিয়ে একটু ঘুরবে, একটু বেড়াবে, এটুকুই তুমি চাইছো, যে বন্ধুর মতো যেন সে আমার সাথে সারা জীবন থাকে। সেই জায়গাটা তুমি অবশ্যই পাবে, কারণ সে মানুষটাও তোমাকে ফিল করছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে ব্যবহার করেছে, তোমার হয়তো দেখা গেল এমন কিছু তোমার সাথে রিলেশন হয়েছে, বাট তুমি সে কোনোভাবেই তাকে হারাতে চাইছো না। সেই মানুষটা তোমাকে এখন অ্যাভয়েড করছে, সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, ফোন করছে না, বাট ফোন করলেও হয়তো দেখা যাচ্ছে ক্যাজুয়ালি ফোন করছে, বাট একটু কথা বলছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তবে তুমি ধৈর্য ধরো, কারণ দ্য স্টারের মুভমেন্ট এসছে। এই দ্য স্টার হচ্ছে তোমাকে তোমার রিলেশনশিপটাকে স্ট্রং করবে। তুমি যদি তাকে সত্যি আবার ফিরে পেতে চাও, সেই মানুষটাকে তুমি ফিরে পাবে। সবটাই ডিপেন্ড করছে তোমার উপর, ঠিক আছে। এই রিডিং এ তোমার হয়তো দেখা গেল মনের কথাগুলো ম্যাচ করছে, কারো ম্যাচ করছে, কারো ম্যাচ করছে না, এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে। কারোর সাথে যদি ম্যাচ না করে, তবে ছেড়ে দেবে, অন্য কারোর জন্য হয়তো অন্য কারোর সঙ্গে ম্যাচ করবে, অন্য কারোর জন্য এই রিডিংটা, ঠিক আছে। এখানে আমি রিলেশনটা নিয়ে এতটাই এক্সাইটেড দেখতে পাচ্ছি যে এনি প্রবলেম হোক, এনি প্রবলেম তোমার সলভ হবে, ঠিক আছে। যে মানুষটা তোমাকে এখন ইগনোর করছে, সেই মানুষটাই তোমাকে আবার মেনে নেবে, ধীরে ধীরে তার মন মানসিকতা চেঞ্জ হবে। দ্য স্টারের মুভমেন্ট এমনই একটা কার্ড, যেটা যতই তোমার ক্রিটিক্যাল প্রবলেম থাক না কেন, সেক্ষেত্রে সেই ক্রিটিক্যাল প্রবলেম সলভ হবে, ঠিক আছে। এখানে দেখো জাজমেন্টের কার্ড এসছে। জাজমেন্টের কার্ডটা হচ্ছে তোমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে। কেমন? তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি হতাশা ফিল করছো, তুমি হয়তো কোনো দেবতার উপরে তুমি বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো, তুমি আর কাউকে চাইছো না, তুমি সেই মানুষটাকেই চাইছো, এরকম তোমার ইচ্ছেগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে, তবে সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবে। তোমার যে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসে তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে। ইভেন কি তুমি এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছ, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু প্রবলেম তোমার আসছে, তুমি হয়তো ঈশ্বরের প্রতি তোমার ভরসা আছে, বিশ্বাস আছে, মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছ, বাট সেই জায়গাটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি যখন বিশ্বাস করেছো, তবে বিশ্বাস করে ভরসা রাখো ইউনিভার্সের উপর, অবশ্যই তোমার রিলেশনশিপটা ঠিক হবে। এখানে দেখো 4 অফ কাপসের এনার্জি এসছে। এই 4 অফ কাপসের এনার্জিটা দেখো, ডিভাইন তোমাকে কিছু দিতে চলেছে, ঠিক আছে। ডিভাইন তোমাকে কিছু দিতে চলেছে। অলরেডি তোমার হয়তো ফ্যামিলি আছে, সংসার আছে, তুমি হয়তো 5 জনের মধ্যে আছো, তোমার হয়তো এমন একটা রিলেশন তুমি জড়িয়েছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরও একটা ফ্যামিলি আছে, তারও একটা প্রবলেম আছে,
তিনি হয়তো তোমাকে জাস্ট ভালো লেগেছিল, তোমার সঙ্গে রিলেশন করেছে, হয়তো তোমাকে এমন কিছু বলেছে, এমন কিছু তোমার বিহেভে ভালো লেগেছে, সেইগুলো দেখে তুমি তাকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমার থেকে সরে গেছে, সেই মানুষটা কিন্তু আবার তোমার কাছে ফিরে আসবে। আমি বারবার বলছি, সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। ইভেন তোমার সবকিছু ঠিক থাকবে, তোমার সম্পর্ক বলো, পরিবার বলো, রিলেশন বলো, ইভেন তোমার কর্মজগৎ বলো, এখানে দেখা যাচ্ছে তোমাকে ডিভাইন মানে পুরোপুরি গাইড করছে। এখানে হয়তো দেখা গেল তুমি ডিভাইনের উপর ভরসা করেছো, ইউনিভার্সকে সরি বলছো, ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলছো, বাট সেইগুলো তোমার ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তোমার যা আছে তার দ্বিগুণ তুমি পাবে। তোমার রিলেশন এতটাই স্ট্রং হবে যে তুমি একটা দুর্লভ সময় তোমার আসছে, এমন একটা পজিটিভ সময় তোমার আসছে যে দুর্লভ সুসংবাদ তোমার জীবনে তুমি পেতে চলেছো। এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি কাটাচ্ছ, এখানে এইট অফ সরি 9 অফ ভ্যানের কার্ড এসছে। এই 9 অফ ভ্যান হচ্ছে তোমাকে অনেকটাই প্রবলেমে ফেলে দিচ্ছে, চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। তুমি মানে একটা ডিসিশন যে নেবে সেটা নিতে পারছো না, কোনোভাবেই তুমি নিজের জায়গাটাকে মানে বুঝে নিতে পারছো না যে কোনটা তোমার জন্য সঠিক আর কোনটা তোমার জন্য বেঠিক। তুমি না ওপারে যেতে পারছো না এপারে থাকতে পারছো, তোমার মনের মধ্যে এই যে দ্বন্দ্বগুলো চলছে, তুমি ডিসিশন নিতে পারছো না কি করবে। ডিসিশন তোমাকে নিতে হবে, কারণ ভালোটা তোমাকেই বুঝতে হবে, তোমার অন্তরাত্মাকে জিজ্ঞেস করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে তোমার অন্তরাত্মা উত্তর দেবে, দেখবে মন তোমাকে রাস্তা দেখাবে। ঠিক আছে। অর্থনৈতিক 4 অফ পেন্টিকেল, অনেক অর্থ হয়তো ব্যয় করেছো, ইভেন কোনো অর্থের জন্য তুমি চেষ্টা করছো, কর্মের দিকে হয়তো তোমার প্রবলেম থাকলে পরে সেই প্রবলেমটা তোমার সলভ হবে, কর্মের দিকে তোমার অনেকটাই উন্নতি করতে পারবে। কর্মজীবনে যদি তুমি মানে ইনভলভ থাকতে পারো, কর্মের মধ্যে যদি ধ্যান দিতে পারো, তাহলে তোমার অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। তুমি তোমার যে ইচ্ছেগুলো, তোমার যে উইশগুলো, সেগুলো তুমি পূরণ করতে পারবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো, যে মানুষটার সাথে তুমি রিলেশনে আছো না, সেই মানুষটা কিন্তু মানে তার সব আছে, সবকিছুই আছে, তবু তার মধ্যে একটা মানে একটা চাহিদা সব সময় তার মনের মধ্যে আছে। ঠিক আছে, দুটো কার্ড চলে এসছে, নিয়ে নেব। ডিভাইন দিয়েছে যখন এটাই নেব। বাট আমাদের রেক এসছে 3 অফ কাপস। ঠিক আছে, এখানে দেখো 7 অফ সোর্সের যে কার্ডটা এসছে, এই 7 অফ সোর্স না, সেই মানুষটাকে তার যে একটা চাহিদা আছে, সেই চাহিদাটা কিন্তু এখনো আছে, মানে তার ইচ্ছেটা তোমার সাথে আবার রিলেশনে জড়ানো, আবার তোমার সাথে ভালো থাকা, তোমার হয়তো দেখা গেল তুমি একজন একটা ভালো মানুষ, তোমার ভালো মন মানসিকতাটা সে হয়তো অনুভব করছে, তার ভেতরে হয়তো ফিল হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে 7 অফ সোর্সের কার্ড। এই 7 অফ সোর্স ফিরে তিনি আবার আসবে,
ঠিক আছে? ইভেন তোমার বুঝতে হবে যে মানুষটা সঙ্গে আমি রিলেশনটা আবার ঠিক রাখবো না রাখবো না, সেটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। হ্যাংম্যানের কার্ড এসছে, এই হ্যাংম্যান তোমাকে হচ্ছে বোঝানোর জন্য বা বোঝার জন্য সময় দিচ্ছে, বুদ্ধি তোমার কাজ করছে, তুমি এটা সব সময় ফিল করো যে তোমার বুদ্ধি তোমাকে পথ দেখাচ্ছে, তোমার অন্তরাত্মা তোমাকে পথ দেখাচ্ছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কোন জায়গাটা তোমার জন্য ইমপ্রুভ হতে চলেছে সেটা তোমাকে অন্তরাত্মা দিশা দেখাবে। ঠিক আছে? তুমি অনেকটাই টেনশন মধ্যে আছো, সেই মানুষটাও তোমার জন্য টেনশন করছে, সেই মানুষটা কিন্তু অলরেডি একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে। কেমন প্রবলেম? মানে তোমাকে হয়তো ভাবছে, তোমার কথা মনে করছে, সেই কিছু নানান কিছু তিনি চিন্তা করে হয়তো তার মন মানসিকতাটা হয়তো ডিস্টার্ব করছে। ঠিক আছে? ইভেন সে শারীরিকভাবে একটু অসুস্থ হতে পারে। ঠিক আছে? এখানে 4 অফ সোর্স এসছে, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা কিন্তু তিনি ফিল করছে, সে প্রচন্ড ফিল করছে, বাট তোমার জন্য দুর্লভ সংবাদ আসছে, সত্যি তুমি এবার মুখ তুলে দাঁড়াতে পারবে। দেখো, এই পেজ অফ কাপস এর এনার্জিটা তোমার মানুষটা যেখানেই থাক, যেভাবেই থাক, সে তোমার কাছে ফিরে আসবে। হয়তো তোমার অনেক রিডিং দেখেছো, হয়তো তোমার মনের আশাটা পূর্ণ হয়নি, বাট এবার কিন্তু তোমার মনের আশাটা পূর্ণ হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তুমি যতটাই দুর্বল থাকো না কেন, অর্থনৈতিক দিক থেকে তুমি অনেকটাই স্বাবলম্বী হতে চলেছ। ইভেন তোমার রিলেশনশিপটা এতটাই স্ট্রং হতে চলেছে, ইমিডিয়েট সে মানুষটা তোমার কাছে আসছে, যাদের মানুষটা চলে আসছে বা এসে গেছে বা আসার জন্য তুমি সংবাদ পেয়েছো, তোমাকে ফোন করছে, ব্লগ খুলে দিয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমার উইশ ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, তুমি তোমার মানে এমন একটা দুর্লভ সংবাদ তোমার জীবনে আসছে। ইভেন এটা হতে পারে যে প্রচুর অর্থ তোমার আসতে পারে, এটাও কিন্তু একটা বিশাল বড় সুসংবাদ। কেন বলছি? যে অনেকেই হয়তো কর্মজগতে একটু প্রবলেম হচ্ছে, যাদের কর্মজীবনে প্রবলেম হচ্ছে তাদের কর্মজীবনে এতটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, সেটা তুমি অনুভব করতে পারবে কিছুদিনের মধ্যে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। ঠিক আছে? এই কার্ডটা দেখলে বুঝতে পারবে যে তোমার ভাগ্য বদলাতে চলেছে। ঠিক আছে? মানে একটা দুর্লভ সুসংবাদ তোমার জীবনে আসছে, যেটার জন্য তুমি অনেক দিন থেকে ওয়েট করছো। হয়তো দেখা গেল তুমি অনেক দিন থেকে ভাবছো যে আমার জীবনে এই খুশিটা আসবে, বাট সেই খুশিটাই তোমার জীবনে আসতে চলেছে, কারণ প্রথমেই কার্ডটা এসেছে দ্য স্টারের মুভমেন্ট। দ্য স্টার কখন মানুষ হয়? যার চারিদিক থেকে দুর্লভ সুযোগ আসে, সুসংবাদ আসে, ভালো জব করছো, রিলেশন স্ট্রং হচ্ছে, ইভেন পরিবারের দিক থেকে হ্যাপি আছো, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি যেতে চলেছ। কারণ তোমার জীবনে, তোমার ভাগ্যে যা দুঃখ কষ্ট ছিল তা তুমি করেছো, বাট এখন থেকে তুমি তোমার জীবনে সুসময় দেখতে পাবে, তোমার জীবনটা অবশ্যই পাল্টাতে চলেছে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর ভিডিওটা পাওয়ার জন্য। ইউটিউবে হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে। আর ফেসবুকে ফলো প্রত্যেকেই করবে, ফলো করা না করা থাকলে তোমার হয়তো দেখা গেল তোমার সাথে কিছু রেজনেট করেছে, সেটার ফল তুমি পেলে না। আমার সাথে কানেক্ট হতে হবে, কানেক্ট হলে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবে, অটোমেটিক দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে। ঠিক আছে?
থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।